হঠাৎ করে যে আমার সাথে এমনটা হয়ে যাবে আমি কখনো বুঝতেও পারি নাই। আর এদিকে আমি খালতো ভাইয়ের সাথে একটু মজা করতে খালতো ভাই আমাকে ভিজেই দিছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলটি ভালো আছেন। এদিকে খালতো ভাই কালকে রাতে পাসার খাইয়ে মগটারে ভেঙে ফেলছে। তার জন্য ভাবলাম যে আজকে এই জায়গাটা পুরো পরিষ্কার করে ফেলবো। আপনারা তো দেখতেই আছেন কতগুলা বালতি এবং ড্রাম আছে। যেহেতু আগে জায়গাটা পরিষ্কার করতে হবে তার জন্য ভালোভাবে বালতিগুলোকে সরাই নিতে আসি। ভাইরে ভাই, বিশেষ করে হাত থেকে পড়ে যেন না ভাঙে যায়। আর ভাই আপনারা যা বলেন আর না বলেন, আমার কিন্তু এইসব কাজ করতে ভালোই লাগে। আর হ্যাঁ, যারা যারা আমার মতন বাসায় ছোট ছোট কাজ করেন তাদের তো এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। এইখানে যেহেতু আমার গায়ে জ্বর, তার জন্য ভয়েসটা হয়তো ক্লিয়ার নাও আসতে পারে। তাই আপনারা তো দেখতেই আছেন আমি সুন্দরভাবে কাজ শুরু করে দিছি। আপনারা এইখানে ভাবছিলাম যে 1 ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু ভাইরে ভাই এত সময় যে লাগবে আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আপনারা তো দেখতেই আছেন খালতো ভাই আর আমি কতটা কষ্ট করতে আছি। ভাইরে ভাই, এইখানে খালতো ভাই ক্যামেরার দিকে তাকায় আর ডলতে আছে। তার ক্যামেরার দিকে তাকানোর স্টাইল দেখে মনে হয় ক্যামেরা কোনোদিন চোখেই দেখে নাই। আর আমরা চেষ্টা করবো যে আমি পুরোটাই ভালোভাবে ধোয়ার, যাতে করে এইখানে 2-1 মাসে আর না ডলতে হয়। আর যারা যারা আমাদের সাধারণ ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের এত এত ভালোবাসায় আজকে আমি সফল হওয়ার পথে। আর আপনারা তো দেখতেই আছেন এইখানে সব থেকে বেশি কাজ আমিই করতে আছি। আপনাদের মনে হইতে পারে যে আমরা এইখানে 2 জন, আসলে না, ক্যামেরাম্যান লই আমরা এখন 3 জন। মানে এইখানে এতটুকু কাজ করতে আমরা 3 জন খাটতে আছি। আর এইখানে আপনারা অবশ্যই কমেন্ট করবেন জায়গাটা ধোয়ার পর আসলে কতটা সুন্দর লাগবে। এইখানে যেহেতু আমি গরিব ঘরের সন্তান, তার জন্য ড্রোন শুট নিতে পারতে আসি না। যাই হোক, এখানে তো অনেকক্ষণ ধরে হাত দিয়ে ডললাম, এবার একটু পাও দিয়ে ডলার চেষ্টা করতে আছি। এইখানে আপনারা একটু কষ্ট করে কমেন্টে জানাতে পারেন যে পাও দিয়ে ডলাটা কি ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। যাই হোক, এইখানে তো দীর্ঘ কয়েক ঘন্টা ধরে আমরা ডলতেই আছি, তাও এই জায়গাটা পরিষ্কার হইতে আসে না। কারণ এইখানে বিগত 2 বছর আগে এই কলটা বসানো হয়েছে, আর তখন থেকে এই ফ্লোরটা করা হয়েছে, কিন্তু এইখানে সময় সুযোগ করে ভালোভাবে এইটা পরিষ্কার করা হয় নাই। তার জন্যই আজকে ভাবলাম যে পুরোটাই সুন্দরভাবে পরিষ্কার করব। কিন্তু ভাইরে ভাই, পাও দিয়ে ডলতে গিয়ে তো আমি পড়েই গেলাম, কিন্তু আলহামদুলিল্লাহ এইখানে কোনো আমি ব্যথা পাই নাই। আর হ্যাঁ, আমি চাইতে আছি যে আমার পরিষ্কার করা দেখে জন পরিবার বলে যে সুন্দর হয়েছে, এইখানে তাদের মুখ থেকে একটু প্রশংসা শোনার জন্য আমি কতটা কষ্ট করতে আছি। আর এইখানে যেহেতু কলটা ধারে ছিল তার জন্য পানিগুলো তাড়াতাড়ি পেয়ে গেছি এবং এইখানে খুব সুন্দরভাবে ধুইতে আছি। কিন্তু ভাইরে ভাই, শেষে যে আমার সাথে এমনটা হবে সেটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। হঠাৎ করে কেন বললাম এই কথা ভিডিওর শেষে বুঝতে পারবেন আপনারাই। তো আপনারা তো দেখতেই আছেন বালতির পানি পুরাই শেষ হয়ে গেছে। আর হ্যাঁ, জায়গাটাও কিন্তু আস্তে আস্তে সুন্দর হইতে আছে। আর এইখানে আমরা একটা ভুল করছি, আমাদের উচিত ছিল একটা পাইপ কিনে আনা, যাতে করে পাইপের সাহায্যে পানিগুলা পড়তে পারে। এদিকে আবার দেখি কলে পানি নাই, তাই আর কি এখন কষ্ট দ্বিগুণ করতে হবে। মানে এইখানে আমার পানি আনতে পুষ্কনিতে চলে যাইতে হইবে। তাই আপনারা তো দেখতেই আছেন আমি পানিগুলা নিয়ে খালতো ভাইয়ের গায়ে একটু ঢেলে দিলাম, কিন্তু এইখানে সে আমাকে পুরাই ভিজেই দিছে। যাই হোক, অনেক কষ্টের পর আমি পানিগুলা নিয়ে আসছি এবং সুন্দরভাবে জায়গাটায় দিয়ে দিতে আসি। এইখানে আরেকটু অপেক্ষা করেন, ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন আপনারা কতটা সুন্দর লাগতে আছে এই জায়গাটা। আপনার কাছে যদি আমার এই সাধারণ ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন।